ও ভালো আছেন? খাবারের সাথে করে ভেজে দেখতে এখানে যে ঘটনাটা দেখলাম আসলে খুবই হৃদয় বিদারক একটা ঘটনা। এটা কোনো বাবা মার পক্ষে এই ব্যাপারটা মেনে নেওয়া আসলে খুব কষ্টসাধ্য একটা ব্যাপার। তো আমরা ছেলেটার নাম জুনায়েদ, যে ছেলেটা আসলে মারা গিয়েছে, 5 বছর বয়স ছিল। জুনায়েদ নিখোঁজ হয় এই মাসের 16 তারিখে। তো প্রাথমিকভাবে একটা জিডি করা হয়েছিল বা অভিযোগ দেওয়া হয়েছিল। তো তার উপর ভিত্তি করে পরে গতকালকে লাস্ট ওর আম্মা আমাদের কাছে ফার্স্ট এসেছিল গতকালকে। আসার পরে আমরা গতকালকে আপনাদের একটা অভিযানে ছিলাম। আমরা 10 মাসের একটা শিশুকে গতকালকে উদ্ধার করেছি, ওই অপহরণ করেছিল আর কি। তো যাই হোক, আমরা গতকালকেই আমাদের যে কার্যক্রমটা শুরু করি। তো প্রাথমিকভাবে আমাদেরকে ওর আম্মা যে ফোন দিয়ে জানিয়েছিল পরে যে একটা নাম্বার থেকে ওদেরকে বিকাশে টাকা চাওয়া হচ্ছে। তো সেই টাকা চাওয়ার ভিত্তি করে, সেই নাম্বারের উপর ভিত্তি করে আমরা আসলে আমাদের কার্যক্রম এগিয়ে নিয়ে যাই এবং গতকাল রাত থেকে আজকে সকাল পর্যন্ত আমরা ওই নাম্বারটা বিভিন্ন জায়গায় ট্র্যাক করার চেষ্টা করেছি এবং ওই নাম্বারে কাদের সাথে এঙ্গেজ ছিল সেই সব ব্যাপারগুলো আমরা দেখার চেষ্টা করেছি এবং পরবর্তীতে আমরা ফাইনালি মোরসালিন, যে অপরাধী, বয়স খুব সম্ভবত 18 হবে, সেই ছেলেকে আমরা ট্র্যাক করতে পারি এবং ফাইনালি তাকে আমরা এই ফারুকনগরে এসে তাকে পাই। তো তাকে পাওয়ার পরে তার তথ্যের উপর ভিত্তি করেই আমরা যেটা জানতে পারি, এই মোরসালিনের সাথে যে ছেলেটা মারা গিয়েছে, জুনায়েদ, 5 বছর যার বয়স, সে একই পাশাপাশি থাকে, তারা প্রতিবেশী আর কি। তো সেই ছেলেটাকে সে আর কি পরিচিত ছিল যেহেতু, সো ওইভাবেই আর কি তাকে নিয়ে আসতে হলো, যে আমরা খেলাধুলা করি বা আশেপাশে যাই, ওইভাবে নিয়ে আসার পরে এই জঙ্গলে প্রথমে ওকে আটকে রাখে। তো উদ্দেশ্য ছিল মূলত ওই মোরসালিন বেশ কিছু টাকা দেনা হয়ে গিয়েছিল আশেপাশে। তো ওর উদ্দেশ্য ছিল ওই দেনাটা যেন শোধ করতে পারে, তার বাবা মার কাছ থেকে যেন মুক্তিপণের হিসেবে 20-30 হাজার টাকা নিলে সে হয়তো সেই দেনাটা শোধ করতে পারবে। সেই হিসাব করে সে আসলে তার ভাষ্য মতে আর কি সে এখানে নিয়ে আসছিল। নিয়ে আসার পরে ছেলেটার গায়ে একটা গেঞ্জি ছিল, পরনে হাফ প্যান্ট ছিল আর একটা জুতা ছিল। তো ওই গেঞ্জিটা খুলে ওর গলাতে ফাঁস দেয় প্রথমে মোরসালিন। ফাঁস দেওয়ার ফলে সে প্রথমে ওই অবস্থাতেই খুব সম্ভবত মারা যায় আর কি। মারা যাওয়ার পরে তো ওখানেই ফেলে রেখে যায়, 16 তারিখে ওই দিনই ফেলে রেখে চলে যায় মোরসালিন। যাওয়ার পরে পরের দিন আবার সে আসে, সারা রাত এখানেই ছিল ছেলেটা পড়ে। পরের দিন আসার পরে দেখে যে ওইভাবে অজ্ঞান হয়ে ওখানে পড়ে আছে, খুব সম্ভবত মারা গিয়েছিল প্রথম দিনেই। তো দ্বিতীয় দিন আসার পরে যখন দেখে যে ওর কোনো শ্বাস প্রশ্বাস হচ্ছে না বা নাড়াচাড়া করতেছে না, সো তারপরে মোরসালিন চলে যায় এখান থেকে। চলে যাওয়ার পরে এই মাঝখানে যে 16 তারিখ থেকে আজকে হচ্ছে এই যে 29-30 তারিখ পর্যন্ত, এর মধ্যে আর মোরসালিন আর আসেনি এবং এর মধ্যে খবর নেয়নি আসলে ছেলেটা কি অবস্থা বা কি হয়েছে এখানে। তো গতকালকে আবার হচ্ছে এই ওর মায়ের কাছে আর কি, ভিকটিমের যে মা, তার মায়ের কাছে ফোন দিয়ে আবার মুক্তিপণ দাবি করে। তো আমরা ওইভাবেই আর কি ওই ইনফরমেশনের ভিত্তি করেই এসে আসলে আজকে মোরসালিনকে ধরি এবং মোরসালিন যেটা বারবারই বলতেছে, সে হচ্ছে আসলে দেনা হয়ে গেছিল, দেনার উদ্দেশ্যে দেনা শোধ পরিশোধের উদ্দেশ্যে আসলে সে ছেলেটাকে নিয়ে এসে হত্যা করে আর কি।